বার্সেলোনা অ্যাজ এ টিম হিসাবে আজকে কিভাবে খেলবে? রিয়াল মাদ্রিদকে হারানো সবসময় বার্সেলোনার জন্য একটা আনন্দের বিষয়। রিয়াল মাদ্রিদের এগেইনস্টে সবসময় বার্সেলোনা একটা থ্রেট। বার্সেলোনা একেবারেই 11 পয়েন্টের একটা ডিস্টেন্স আছে, আপনারাও খুব চিল মুডে আছেন যে 11 পয়েন্টের ডিস্টেন্স, এই ম্যাচ যদি আমরা হেরেও যাই শেষ পর্যন্ত লা লিগার মুকুটটা মাথায় উঠবে। কিন্তু আপনার কাছে আমার প্রশ্নটা সেখানেই যে বার্সেলোনা অ্যাজ এ ফ্যান হিসাবে, বার্সেলোনা অ্যাজ এ টিম হিসাবে আজকে কিভাবে খেলবে? তারা কি খুব হিসাবই খেলবে, মানে শুধু ড্র হার এড়ানো খেলা খেলবে, নাকি একেবারেই আধিপত্য দেখিয়ে রিয়াল মাদ্রিদকে হারিয়ে সেই মুকুটটা তারা মাথায় উঠাতে চায়? প্রথমত রিয়াল মাদ্রিদকে হারানো সবসময় বার্সেলোনার জন্য একটা আনন্দের বিষয়, নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী বলে কথা। দ্বিতীয়ত আজকের ম্যাচটা যদি জিতে কিংবা ড্র করে বার্সেলোনা, সেক্ষেত্রে তাদের কাছে একটা সম্ভাবনা থাকছে লা লিগার শিরোপাটা উঁচিয়ে ধরার। তো সম্ভাবনা না, জিতলে বা ড্র করলে একেবারেই কনফার্ম হয়ে যাচ্ছে। বার্সেলোনা এই জায়গা থেকে কখনোই আসলে ভুলবে না যে নিজেদের এই শিরোপাটাকে রিয়াল মাদ্রিদের এগেইনস্টে নিশ্চিত করে নিতে, তাও আবার নিজেদের ঘরের মাঠে। সো আজকের ম্যাচটা আমার মনে হয় না কোনোভাবেই বার্সেলোনা কিন্তু হিসেবে খেলাটা খেলবে। রিয়াল মাদ্রিদের এগেইনস্টে সবসময় বার্সেলোনা একটা থ্রেট, এবং আজকে আরও ভালোভাবে আক্রমণাত্মকভাবে কিন্তু বার্সেলোনা মাঠে নামবে, এমনটাই আমরা চিন্তাভাবনা করছি। তো শান্ত যেমনটি বলছিল, শাহরিয়ার ভাই আপনার কাছে একটু আসতে চাই। শান্ত ভাই বলছিলেন যে একেবারে 11 পয়েন্টের লিড, মানে আপনারা এই চাপ সামলাবেন কি করে? তার উপরে আবার ড্রেসিং রুমের সেই বোঝাপড়া, এরপরে আবার ধরেন যে ইনজুরি সংকট, এমবাপ্পে খেলবে কি খেলবে না সেটা নিয়েও একটা সংশয় আছে। কিভাবে দেখছেন এই ম্যাচটিকে, যে তারা কি এটা কি অনেকটা মর্যাদার ম্যাচ হয়ে দাঁড়াচ্ছে, নাকি আপনারাও শিরোপার কথাই চিন্তা করছেন? সিজনের এই সময় এসে আমাদের আর হারানোর কিছু নেই। সো আমরা যদি চিন্তা করি ফার্স্ট থেকে এখন পর্যন্ত যে সিচুয়েশনগুলো মাদ্রিদ ডাগ আউট বা হচ্ছে আপনার মাদ্রিদ ড্রেসিং রুমে হচ্ছে, সব কিছু চিন্তা করে আমাদের অবস্থা অবশ্যই শোচনীয়। কিন্তু এল ক্লাসিকো যেহেতু একটা বিগ ম্যাচ, সো বিগ ম্যাচের আগে অবশ্যই আমরা হচ্ছে যে আমাদের বেস্ট ট্রাই করার যে পসিবিলিটিগুলো আছে সেগুলো নিয়ে কাজ করছে আমাদের কোচ।